আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের রান্না করে দেখাবো পাস্তা। এই পাস্তাটা আমি এই সব উপকরণ দিয়ে রান্না করব। এগুলো কেটে নেব। সব উপকরণগুলো কেটে নিয়েছি। এখানে আছে টমেটো কুচি, এখানে আছে একটা আলু কুচি করে নিয়েছি, এখানে আছে ধনের পাতা কুচি, এখানে আছে চিকেন, এখানে আছে পেঁয়াজ কুচি, 2-3টে মরিচ কুচি, আছে বটবডি কুচি, তারপরে আছে গাজর, তারপরে এই পাস্তাগুলি, লবণ, তারপরে আছে মরিচের গুঁড়া, টমেটো সস, তারপরে স্বাদ বাড়ানোর জন্য 2টা মশলা। সয়া সস দিব না, তার পরিবর্তে আমি এই তেঁতুলটা গুলিয়ে নিব। পানি বসিয়ে দিয়েছি, জাল উঠলে পাস্তাগুলি এবং চিকেন সিদ্ধ করে নেব। এসব উপকরণ দিয়েই আমি আপনাদের রান্না করে দেখাবো ভেজিটেবল চিকেন পাস্তা রেসিপি। এসব উপকরণ দিয়ে পাস্তা রান্না করে খেয়ে দেখেন, কত মজা লাগবে। পানিতে জাল উঠে গিয়েছে, প্রথমে দিয়ে দিব চিকেনগুলি। তারপরে দিয়ে দিব এই পাস্তাগুলি, দিয়ে দেবো একটু তেল, যাতে পাস্তাগুলি একটার সাথে আর একটা লেগে না যায়। তারপরে দেবো একটু লবণ, একটু নাড়া দেব। তারপরে দেব আলু কুচিগুলি, তারপরে দিয়ে দেব গাজর কুচিগুলি। এইসব উপকরণ আমি একসাথে সিদ্ধ দিয়েছি কেন, আমার সময় খুব কম, বাচ্চাদের টিফিনের জন্য তাড়াতাড়ি আমি এটা বানিয়ে নিচ্ছি। সিদ্ধ হয়ে গেছে, হাফ সিদ্ধ। এখন আমি এগুলো উঠিয়ে নিব। সবগুলো উপকরণ উঠিয়ে নেব। সবগুলো উপকরণ উঠিয়ে নিয়েছি। এখন এই বটবটি সিমগুলো এই পানির ভিতরে একটু ভাপ দিয়ে নিব। করে দিয়ে দিলাম যাতে এটা ছড়িয়ে না যায়। এর ভিতরে হাফ ভাপ দিয়ে নেব। সিদ্ধ দিয়ে উপকরণগুলো আমি আলাদা করে নিয়েছি। এখন তেলের ভিতরে সব কিছু দিয়ে দেব। দিয়ে দেবো একটু তেল পরিমাণ মতো। দিয়ে দেবো তেলের ভিতরে চিকেনগুলো সেদ্ধ করে আলাদা করে রেখেছি সেগুলি। দিয়ে দেবো গাজর ও আলু সিদ্ধ। দিয়ে দেবো পেঁয়াজ কাটা আর মরিচ কাটাগুলি। দিয়ে দেবো টমেটো কুচিগুলি। ভালোভাবে কষিয়ে নেব। যেহেতু এটা হাফ সিদ্ধ, ভালোভাবে একটু কষিয়ে নিতে হবে, তাহলে পুরোটাই সিদ্ধ হয়ে যাবে। তারপরে দিয়ে দেবো পরিমাণ মতো একটু লবণ। তারপরে দিয়ে দেবো 1 চামচ শুকনো মরিচের গুঁড়া। ভালোভাবে কষিয়ে নিচ্ছি। দিয়ে দেবো গুলিয়ে রাখা তেঁতুলের পানি। দিয়ে দেবো টমেটো সস। দিয়ে দেবো ধোয়া পানিটুকু। 1 মিনিটের জন্য ঢেকে দেব। ঢাকনাটা উঠিয়ে নাড়া দিয়ে নেব। সিদ্ধ হয়ে গেছে। সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে, ভালোভাবে কষানো হয়ে গেছে। এখন দিয়ে দেবো
এই হাফ সিদ্ধ করা বটবড়ি সিমগুলি, তারপরে দিয়ে দেবো এই পাস্তা সিদ্ধগুলি, তারপরে দিয়ে দেবো ধনেপাতা কাটাগুলি। ভালোভাবে নাড়া দিয়ে একটু চলে রেখে নামিয়ে ফেলবো। ভালোভাবে নাড়া দিচ্ছি, কত সুন্দরভাবে হয়ে গেছে। রান্নাটা হয়ে গেছে। তারপরে দিয়ে দেবো বাজার থেকে কিনে আনা এই স্বাদ মশলাটি। দুটি মশলা দিয়ে দিচ্ছি আমি। এই মশলাটা দিলে কি অনেকটা স্বাদ বাড়ে। হয়ে গেছে পাস্তাটা, এখন আমি নামিয়ে নেব। হয়ে গেছে আমার চিকেন ভেজিটেবল পাস্তা। এই তো হয়ে গেল। কেমন হয়েছে অবশ্যই জানাবেন।